ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য রাজনৈতিক প্রতিটি পালাবদলে এই বিশ্ববিদ্যালয়ের ছিল অনেক বড় ভূমিকা। আজকে এখানে আমাদের মাঝে অনেক কালজয়ী দিকপাল রয়েছেন যারা ছাত্র রাজনীতিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্যায়ে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা শিক্ষকরা বড় ভূমিকা রেখেছিলেন, যেভাবে রেখেছিলেন প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা, রেখেছিলেন প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার মানুষেরা। আজকে আমরা দেখছি 12ই মে, ঠিক 3 মাস আগে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, যেখানে জনগণের রয়েছে অসীম প্রত্যাশা। দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 3 মাসে প্রতিটি দিনে কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। আমাদের অনিঃশেষ যে প্রস্তুতি, আমাদের যে অবিচল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য গড়ে তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিশন রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবেই গড়ে তুলতে চাই যেখানে জনপ্রত্যাশা প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে অবশ্যই আরো কর্মক্ষম করে তুলতে হবে, আরো দক্ষ করে তুলতে হবে। তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের সেই গ্রুমিং, তাদের সেই আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা গুণীজন রয়েছেন আপনাদের মতন, তাদের রয়েছে সবচেয়ে বড় একটি ভূমিকা। আপনাদের গবেষণা, আপনাদের পরামর্শ বিভিন্ন মেথোডোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা যদি একটু সামনের দিকে আগাই, কয়েক বছর পর কেমন হবে বাংলাদেশের রূপকল্প, সেটি যদি আমাদের মনোযোগকে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এখানে প্রতিটি পরিবারের জন্য, কোটি কোটি মানুষের, কোটি কোটি পরিবারের জন্য ভাগ্য পরিবর্তনের, সমস্যা সমাধানের একটি গল্প রয়েছে। এই গল্প আমাদের সম্ভাবনা এবং সমৃদ্ধির। এই গল্প আমাদের বাংলাদেশের গণমানুষের সচ্ছলতা এবং স্বনির্ভরতার। এই গল্প বিএনপি সরকারের সফলতা এবং দায়বদ্ধতার। আসলে আমরা চিন্তা করি আজ থেকে কয়েক বছর পর একদম প্রান্তিক একটা এলাকার, সেখানকার কৃষি নির্ভর একটি পরিবারের কেমন হবে ভবিষ্যৎ। সেই পরিবারের যিনি প্রধান, তিনি একজন বৃদ্ধ কৃষক। তার হাতে একটি কৃষক কার্ড থাকবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে তিনি নিশ্চিত করবেন যে সরকারি যে ভর্তুকি সরাসরি ওনার হাতে পৌঁছে যাচ্ছে। সেচ, সার, বীজ, তেল এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওনার রয়েছে, যেগুলো তার কৃষিকাজের সাথে জড়িত, সেগুলো স্বল্প খরচে সরকারি প্রণোদনার মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবে। উনি ওয়েদারের মাধ্যমে ফোরকাস্টিং ইউজ করে কৃষিকে মডার্ন টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আরো একটা এগিয়ে নিতে পারবেন। বাড়বে ওনার প্রোডাক্টিভিটি, তিনি পাবেন কৃষি ইন্স্যুরেন্স, তিনি পাবেন কৃষি লোন। সেই যে কৃষক কার্ড ব্যবহার করছেন, সেই কৃষকের স্ত্রী, তার হয়তো একটা দুরারোগ্য ব্যাধি আছে। সেই ব্যাধির জন্য আজকের বাংলাদেশ ওনাকে ঢাকায় চলে আসতে হয়, কিন্তু সেই নারীর কাছে যখন পৌঁছে যাবে ই হেলথ কার্ড, তার মাধ্যমে কিন্তু উনি সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে লোকাল এরিয়াতে তার যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে সেটা ট্রিটমেন্ট পাবেন। গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে প্রাইভেট হসপিটাল থেকে বিনা খরচে সেই ট্রিটমেন্টটা আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে, যা কার্যকর করা হবে ই হেলথ কার্ডের মাধ্যমে।